الدين سيدي محمد وعلى آله وأصحابه وأوليائه وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر إلى آية الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري প্রাঞ্জল ভাষায় যিনি নূরে খুদা, যিনি নূরে মুজাসসাম, যিনি হায়াতুন নবী, আজকের এই উরুস মুবারকে শরীর মুবারকে হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, সেই নবী দু জাহানের উপর আদব ও মোহব্বতের সহিত উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দরুদ সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফি'ানা মাওলানা মুহাম্মদ নূর নবীর শিকর গো আগুন লাইগাও সে যার কলি যায় আমার দয়াল নবীর প্রেমের গো আগুন লাইগাও সে যার কলি যায় রে গোর বারিসা রিয়া তার বাসিক রে বন জঙ্গলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িনা শাফি'ানা মুআজ্জাজ আজকের এই রেজবিয়া দরবার শরীফে ঐতিহ্যবাহী 59তম উরুস মুবারক পিরানের পীর দস্তগীর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমাদের পরম পূজনীয় মুর্শিদ কিবলা, আমাদের পরম পূজনীয় ও পূজনীয় শেরে গাজী, শেরে মিল্লাত, মাহিউস সুন্নাহ, মাহিউল বেদা, শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত আজকের এই উরুস মুবারক, আজকের উরুস মুবারকে আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন দেশ থেকে রেজভী বাবার প্রেম ভালোবাসা, গাউসে পাকের প্রেম ভালোবাসা এবং সরকার মদিনার মহব্বত নিয়ে আজকে
আমরা উরুস মুবারকে অংশগ্রহণ করেছি, আরো যারা করতেছি বা করব, আমি সকলকে কেন্দ্র করে আশিকান জাকেরান মুমিনান নায়েবে নবী আলেমে দ্বীন যারা মঞ্চ উপবিষ্ট আছেন এবং বর্তমান রেজবিয়া দরবার শরীফের যিনি বর্তমান গদিনিশীন হুজুর কিবলা আছেন গাজী আলহাস সিরাজুল আমিন রেজবি সুন্নিয়াল কাজী সাহেব হুজুর কিবলার কদমে আমি আমার ভক্তি রেখে পাশাপাশি আমাদের বড় ভাইজান কিবলা শহীদ আলহাস সদরুল আমিন রেজবি শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমার ভক্তি সালাম রেখে আমার পরম পূজনীয় মুর্শিদ কিবলার কদম মুবারকে ভক্তি সালাম রেখে আমার আম্মু জান কিবলা দাদু জান কিবলার কদমে ভক্তি সালাম রেখে আমি আপনাদের সমন্বয়ে আমি আমার আন্তরিক মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুমিন অপর মুমিনের সঙ্গে কথা বললে নসিহত করলে আগে সালাম প্রদান করতে হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল ইরশাদ করেন আসসালামু কাবলাল কালাম। কোন ব্যক্তি কোন কথা বলার পূর্বে ইমানদার ব্যক্তিকে আগে সালাম প্রদান করতে হবে। আমরা এমন এক দরবারের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করেছি যেই দরবারের মাধ্যমে ঈমানের পরিচয় পেয়েছি, যেই দরবারের মাধ্যমে বেহেশতের সন্ধান পেয়েছি, যেই দরবারের মাধ্যমে যুযুব থেকে মুক্তির পথ পেয়েছি, সেই দরবারের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করে রাস্তাঘাটে টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলভীওয়ালা ইমাম সাহেবদেরকে আমরা যেটায় সেটায় সালাম প্রদান করতে পারি না। আমার কথা খায়রুল কালামে কাল্লা ওয়া জাল্লা এই দরবারে দাঁড়াইয়া বক্তব্য দেব সেই যোগ্যতা অর্জন করি নাই। তারপরেও আল আমরু ফাওকাল আদব হুজুর কিবলার নির্দেশ মোতাবেক দুই একটি কথা আমি আমার নিজেকে ঈমান ও আমল মজবুতের জন্য এবং আপনাদেরকে বাবাজান কিবলা যে নসিহত দিয়ে গেছেন সেই নসিহতে অটল থাকার জন্য দুই একটি কথা বলতে চাচ্ছি। হাজারো কথা থেকে দুই একটি কথা বলবো। খায়রুল কালাম ওয়া কাল্লা জাল্লা, অল্প কথা বলো যদি তার অর্থ বেশি হয়, বেশি কথা বলো নয় যদি অর্থ না হয়। এই মর্মে আমি বলবো রেজবিয়া দরবার শরীফের একজন আপনা মুরিদের কথাও যদি কোনো বক্তব্য আকারে কোনো ইমানি ভাইরা শুনেন এটা গভীর মনোযোগের সাথে শুনতে হবে, কারণ এই দরবারে শয়তান বসবাস করে, ঠিক না ঠিক? কারণ ওহাবীদের তাফসীরের মধ্যে শয়তান যায় না, কওমীদের তাফসীরে যায় না, খারিজিদের মাহফিলে শয়তান যায় না। তাদেরকে জিজ্ঞাসা করেন শয়তানদেরকে, ওই শয়তান মারানের দল তোমরা কেন রেজবিয়া দরবারে ইমানি মাহফিলে এসো, তাদেরকে এলোমেলো করো কেন, ওহাবীদেরকে এলোমেলো করো না? তারা জবাব দিবে যে ইমানদারদেরকে দল থেকে পরিত্যাগ করে আনা হচ্ছে আমি শয়তানের কাজ। এই জামাতি ইসলাম করেন ৭২ দলীয় বাতিল ফিরকা যারা তাফসীর মাহফিল করে তাদেরকে আমরা নষ্ট করব না, কারণ তারা নিজেরাই শয়তান আমাদের ভাই। বিদায় আমাদের দরবারে যেহেতু আজকে শয়তান আছে আমাদের আলোচনা গভীর মনোযোগে শুনতে হবে। বাবাজান কিবলা বলেছিলেন আমাদেরকে আপনাদেরকে নসিহত করেছিলেন যে কোরআন পড়া কুফরি, আবার বলেছেন কোরআন পড়া বন্দিগি, ঠিক না বেঠি? নামাজ পড়া কুফরি, নামাজ পড়া আমি নামাজ পড়া কুফরি শুনে চলে গেলাম, রেজবিয়া দরবারে বলে নামাজ পড়া কুফরি, এরকম বলে না? কারণ বুঝের অভাব। এই জন্য রেজবিয়া দরবার শরীফের আলোচনা শুনতে হলে গভীর জ্ঞানের অধিকারী হতে হয়। সেই দরবারে আলোচনা করব যোগ্যতা নাই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মর্মে যে একটি কথা বলবো। আমাদের নসিব খুবই ভালো, বাবাজান কিবলা আমাদেরকে ইমানদার মুমিন বানাইয়া দিয়ে গেছেন, ঠিক না? এই আশা বড় সমাজের আছে। বাবাজান কিবলার নসিহতের দ্বারা আমাদের জাহান্নাম থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন
জীবন মুক্তি পেয়ে যদি আপনি আবারও জাহান্নামে যান, রেজবিয়া দরবার দোষী হবে? বাবাজান কেবলা দোষী হবে? বাবাজান কেবলা আপনাদেরকে নসিহত দিয়ে গেছেন, আপনি কি দুজখে যাবেন নাকি আপনি বেহেশতে যাবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। এই মর্মে আমি বলেছিলাম, সারা বাংলাদেশ নয়, বিশ্বেও নয়, এই তাম গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, সমস্ত মুসলমানদের চলাফেরা একটি ধরন, আমাদের রেজবিয়া দরবারের চলাফেরা আরেকটি ধরন, ঠিক কিনা? যে বাগান আমি গভীর ভাবে বলবো যে সারা বিশ্বের মুসলমানরা এক ধরনের চলবে, আমরা আরেক ধরনের চলবো, এটা কি আমাদের ব্যক্তিগত মত? এটা কি আমাদের ব্যক্তিগত মত? এটা কি বাবাজান কেবলার ব্যক্তিগত মত? আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও দৃঢ় বিশ্বাস, আকীদা রাখতে হবে বাবাজান কেবলা কোরআন হাদিসের বাইরে একটি শ্বাস পর্যন্ত পায়। তিনি যা বলেছেন, যিনি যা করেছেন, প্রত্যেকটা বাণী কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদিও আমরা দলিল পাই নাই, আবার রিসার্চ করে দেখি দলিলের অভাব নাই। তিনি বলেছেন, এ যদি মুসলমানদের মসজিদ আছে, আছে না? এ যদি মুসলমানেরা নামাজ পড়ে, এটা আপনারাও জানেন। আজকে আমরা বিভিন্ন দরবারে বাবাজান কেবলা ওয়াজ করতে আগে গিয়েছিল, যে বিভিন্ন দরবারের মধ্যে ওয়াজ করতে যাওয়ার কারণে উনি কি বলে, বাবাজান কেবলা সেই দরবারের মুরিদ। নাউজুবিল্লাহ মিন যালিক। বাবাজান কেবলা ওয়াজ করতে গিয়েছে, যাওয়ার পরে দেখেছে তাদের আমল আখলাক ঠিক আছে, তাদের ঈমান নাই। তিনি যখন ঈমানের ওয়াজ করেছেন, তিনার শত্রু ছিল না বাংলাদেশে, ছিল? তিনি যখন আমলের মধ্যে আমার নবীজির অনুসরণীয় এতাকাদি, আমার নবীজির অনুসরণ অনুকরণের আলোচনা যখন শুরু করেছে, তখন এই রেজবি পাগল হয়ে গেছে, ফতোয়া বাইরেছে, ঠিক না বেঠে? ইয়ানাতুল উলামায়ে কুফরুন, যারা নায়েবে নবী আলেমদেরকে ইয়ানাত করবে তারা কাফের হয়ে যাবে, তাদের স্ত্রী তালাক হয়ে যাবে। আমার রেজবি মাওলার চোখের ইশারায়, আমার রেজবি মাওলার চহবতে একজন ব্যক্তি কামেলে মুকাম্মেলে পৌঁছতে পারে, ঠিক না বেঠে? এইভাবে অসংখ্য ঘটনা আছে। মসজিদ কামেল মসজিদের তাওয়াজ্জুর দ্বারা ওলি হওয়া যায়। আমার রেজবি মাওলা ওলি বানানে ওয়ালা, রেজবি মাওলা নায়েবে নবী আলেম বানানে ওয়ালা, ঠিক না বেঠে? আমি বলতেছিলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা হচ্ছে, ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা। আমার নবীকে পরিপূর্ণভাবে হাকিম হিসেবে যে ব্যক্তি মানবে, নামাজে বলেন, রোজাতে বলেন, টুপিতে বলেন, দাড়িতে বলেন, জুব্বাতে বলেন, সেই ব্যক্তি ঈমানদার হয়ে যাবে, ঠিক না বেঠে? তাহলে কিভাবে মানতে হবে? পরিপূর্ণ। আর পরিপূর্ণ মানাটাই আমাদের বাবাজান কেবলা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি নসিহত হচ্ছে, আজকে আমাদের শত্রু বাংলাদেশে, গোটা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে এমনি ভাবে শত্রু বাবাজান কেবলার ছিল, ঠিক না বেঠি? আপনারা বলেন তো, বাবাজান কেবলা হজ করেছে? জাহিরি ভাবে হজ করেছে? কিছু কিছু সুন্নি দরবারের উলামায়ে কেরামগণ মন্তব্য করে, রেজবি তো ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ ছেড়ে দিয়েছে, একটি স্তম্ভ ছেড়ে দিলে মুসলমানিত্ব থাকে না, ফাসেক হয়ে যায়। আরে মাসালা বুঝে না, রেজবি মাওলা যদিও জাহিরি ভাবে হজ করে নাই, কেন করে নাই সেই তত্ত্ব আপনারাও জানেন না, ওই আলেমরাও জানে না। রেজবি মাওলা আরবের বাদশাকে কাফের ফতোয়া দিয়েছিল, ঠিক না বেঠি? কেন দিয়েছিল? সম্পদ নিয়ে গেছিল। রেজবি মাওলার কোন ধন সম্পদ আরবের বাদশা কেড়ে নিচ্ছে? তিনি কেন কাফের ফতোয়া দিচ্ছে? আমার নবীর জবান মুবারক, আরব দেশের নাম হচ্ছে জাজিরাতুল আরব। এই নাম জাজিরাতুল আরব, সেই নাম পরিবর্তন করে সৌদি আরব রেখেছে। বাবাজান কেবলা লিখিতভাবে বাদশাকে কাফের ফতোয়া দিচ্ছে। বাংলার জমিনের মধ্যে আর পিসাব নাই, আলেম নাই, কেউ কি ফতোয়া দিয়েছে? আরো বলে কাবা শরীফের ইমামকেও বাবাজান কেবলা কাফের ফতোয়া দিয়েছে। কি কারণে ফতোয়া দিয়েছে? তিনি বলেছিলেন, ওই কাবার ইমাম আমর ইবনে আস তাকে বলেছিল
লিখিতভাবে তুমি যে মাইক দিয়া আজানের দ্বারা মাইকের দ্বারা নামাজ পড়াচ্ছ এটার দলিল কোথায়? সে জবাব দিয়েছিল যে সারা বিশ্বে করে আমিও করি। বাবাজান কেবলা বলেছিল পরবর্তী জবাবে যে সারা বিশ্বের মানুষ গু খাবে, পায়খানা খাবে, তুমিও কি খাবা? সারা বিশ্বের মানুষ জানা করবে, তুমিও করবা। তখন বলছে কাবার ইমাম কাফের। আর কোন মৌলবী তো বলে নাই। আরব দেশের সরকার আইন করেছে রেজবি নামে কেউ যদি হজ করতে আসে ওনার কল্লা কেটে পৃথক করে নিবা, সরকারি হুকমত। বাবাজান কেবলা বলে হজ করাও ফরজ, জান বাঁচানোও ফরজ। তিনি যদি একটি ফরজ আদায় করতে গিয়ে আজকে যদি তিনাকে কল্লা আলোক করে ফেলতো, আজকে আমরা হাজার হাজার মানুষ ইমান পাইতাম না। একটি ফরজ ত্যাগ করে হাজার হাজার মানুষের ইমান যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রেজবি মাওলা। বলেছেন বাংলার জমিনে সত্য কথা বলে যেমনি ভাবে বিশ্বের মধ্যে রেকর্ড করে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমি বাংলার জমিনে শহীদ হব। ঠিক না বেটি? ইনাকে একবার দুইবার এইভাবে 12 বার পর্যন্ত আঘাত করেছে, বানার জন্য না আদর করার জন্য। আর কোন আলেমদেরকে তো আঘাত করে না। কারণ কি? রেজবি মাওলার কথার দ্বারা পীরদের পীরালি শেষ, আলেমদের আলেমগিরি শেষ। যেমন আলেমদের আলেমগিরি কেমনে শেষ আপনারা শুনেন গভীর মনোযোগ। হুজুর কেবলা বলছে, হুজুর কেবলা বলেছেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 157 নং আয়াতের তাফসীর পড়ে দেখেন আল্লাহ পাক নির্দেশ করেছেন তিনি যেগুলাকে হালাল করে দিয়েছেন সেইগুলা তোমরা বর্জন করো, যেগুলাকে হারাম করে দিয়েছেন সেইগুলা তোমরা বর্জন করো। এবং বলেছে আমার কোরআনকে বিক্রি করে তোমরা কোনো কিছু খাও না, এবং যদি আমার কোরআন বিক্রি করে তোমরা খাও জ্বলন্ত আগুন তোমাদের পেটের ভিতরে ঢুকাইয়া দিলা। এইভাবে বলেছেন। আমার আল্লাহ বলেছেন হাসরের ময়দানে তাদের সঙ্গে কথা বলবে না, সে হোক না মৌলবী, সে হোক না মুফাসসির, সে হোক না মুফতি, সে হোক না মুহাদ্দিস, আল্লাহ তার সঙ্গে কথা বলবে না যারা কোরআন হাদিস বিক্রি করে খাচ্ছে। ঠিক না বেঠি? আমার বাবাজান কেবলা সেই ওয়াজ করেছেন, সুন্নি আলেমরা বলে রেজবি সাহেব উনি ওনার কথা বলে আমরা আমরার কাজ করি, ওয়াজ করতে যাই 10,000 টাকা না দিলে ওই হাদিয়াটা একটা ডিল মেরে ফেলে দেয়। মুরব্বিও মানে না, আলেমও মানে না, সম্মানিত লোকও মানে না। আমি মনে করব যারা এইভাবে ডিল মেরে টাকাগুলো দিতে ফেলে দিচ্ছে তার মতন দাজ্জাল, তাদের মতন বেয়াদব আলেম আর আল্লাহর জগতে নাই। এই কথা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি এইভাবে একটি মাছাড়া আমার বাবাজান কেবলার আদেশ তো আমরা সবকিছু মানতে হবে। ঠিক না ঠিক? আমার বাবাজান কেবলার একটা মানলেন আরেকটা ছাড়লেন চলবে না। সবকিছু মানতে হলে বাবাজান কেবলা বলেছেন যে ভারতবর্ষের মধ্যে আমি যখন থাকতাম তখন ভারতবর্ষে এক রাত্রে একটি মেয়ে লোকের সঙ্গে রাত্র যাপন করলে 3001 টাকা লাগতো, বলছে কিনা? এবং বাংলাদেশে এখন এক রাত্রে ওয়াজ আগে 10,001 টাকা। তাহলে এই ব্যবসা মহিলার চাইতে এই আলেমের আরো নিকৃষ্ট। ঠিক না বেঠি? তাহলে বাবাজান কেবলার এই ফতোয়া অনুযায়ী এই মৌলবীরা ব্যবসা মহিলার চাইতেও খারাপ। আমরা বাবাজান কেবলার একটা মানবো আরেকটা ছাড়বো হতে পারে না। মানলে রেজবি সাহেবকে মেনেছি পরিপূর্ণভাবে মানবো। আমার বাবাজান কেবলার মাসলাকের উপরে জান যদি দিতে হয় আমরা দিতে রাজি আছি কিনা? আছে কি নয়? নারে তাকবীর। এখন মনে করেন রেজবি বাবার মাসালা মতে চললে সমাজে চলতে পারবো না, আমি ওই সমাজ মানি না,
যে সমাজ আমার নবীজির কোরআন হাদিস মানে না, এই সমাজ কোরআন হাদিসের মধ্যে চলে, ওই সমাজ আমি মানি। যেই সমাজ কোরআনের মধ্যে নয়, যেই সমাজ হাদিসের মধ্যে নয়, এই সমাজের অধীনে আমি না। যদি কোরআন হাদিস ব্যতি রেখে সমাজের অনুসরণ করলো, সূরাতুল আনআম আপনারা নোট করে রাখেন, আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, তারা অবশ্যই মুশরিক হয়ে যাবে যদি তাদের অনুসরণ করে। তারা কারা জিজ্ঞেস করার দরকার নাই। আমি বলবো আপনারা কাফের হয়ে যাবেন যদি তার অনুসরণ করেন। আপনারা একজন নারায় বলবেন, হুজুর সে কে, আপনি বলে দিন, না হলে তো আমরা বুঝবো না। ঠিক না বেঠি? আল্লাহ বলছে তাদের অনুসরণ করলে আপনারা মুশরিক হয়ে যাবেন। এখন আল্লাহকে মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ তারা কারা? আমার আল্লাহ জবাব দেয়, তারা তিনটা শ্রেণী। তারা কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা কোরআন হাদিস ব্যতি রেখে দলের অনুসরণ করলো। কিসের? দলের অনুসরণ করলো। দুই নম্বর বিষয় হচ্ছে কোরআন হাদিস ব্যতি রেখে যারা সমাজের অনুসরণ করলো। তিন নম্বর বিষয় হচ্ছে কোরআন হাদিস ব্যতি রেখে যারা বৈজ্ঞানের আবিষ্কৃতের কারণে আমার নবীজির কোরআন হাদিস রদ হয়ে যায়, ওই বৈজ্ঞানের আবিষ্কৃত জিনিসের অনুসরণ করলো। এই তিন দল হচ্ছে মুশরিক। সন্দেহ নাই। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলেছেন, মাইক দিয়া যারা গান দেয়, মাইক দিয়া যারা নামাজ পড়ে, তারা মুশরিক। তাদেরকে মরার পরে জানাজা নাই, তাদেরকে কবর নাই, তাদেরকে টেনে চেঁচড়ে নিয়ে নর্দমায় ফেলে দিতে হবে। এখন এই হুকমতে বাবাজান কেবলা বিজ্ঞাপন ছেড়ে নাই, আপনারা পান নাই। এখন যদি আমি মাইকের ইত্তেবা করি নামাজে, মাইকের ইত্তেবা করি আমি আজানে, আবার বাবাজান কেবলার মুরিদ খুব খাঁটি, আমি আবার বাবাজান কেবলার খাঁটি মুরিদ, তাহলে কি সে খাঁটি? হ্যাঁ, বাবাজান কেবলার যে ছিলেন আঘাত করেছিলেন, তার বাবাজান কেবলা বলেছিলেন তার মাথায়ও কালো টুপি ছিল। ঠিক না বেঠি? তাহলে সে কালো টুপি বলেছে রেজবি মাওলাকে মারার জন্য, আর আমরা কালো টুপি বলেছি আমরা রেজবি মাওলার আদর্শ মুবারক গুলি বাস্তবায়ন করার জন্য। ঠিক না বেঠি? আজকে রিসার্চ করে দেখুন, বিভিন্ন দাজ্জাল মৌলবীরা কালো টুপির উপরে কথা বলেছে এবং বাংলাদেশের রেজবিয়া দরবারের উলামায়ে কেরামগণ চুপ করে আছে। এই কালো টুপির তুহমতরা গাড়ি নিয়ে বসে আছে, কারণ কি? পাওয়ার নাই। ঠিক না বেঠি? আমি বলবো কালো টুপির বিরুদ্ধে যারা কথা বলে, আমি তাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। কালো টুপিতে সুন্নতে রাসূল এক দুইটা প্রমাণ নয়, শত শত প্রমাণ দিয়ে যদি আমরা বাহাস করতে না পারি, আমরা রেজবি বাবার সন্তান নয়। আজকে তারপরও বলি না, মনে করে যে কালো টুপির দলিল নাই, দলিল অভাব নাই, বলতেছি না। ওই যে কয় না, বাঘে একটু থাবা দেয়, খায় না, একটু দেখে যে খাবো কিনা, এরকম থাবা দিয়ে যদি দেখে যে না বাঘ তো এটা আমাকে মনে খাবে না, হরিণ যদি বসে থাকে দ্বিতীয় থাবায় তারা আর ছাড়ে না। আমরা চুপ করে আছি, দেখি দলিল না দিলে কোনো দাজ্জাল মৌলবী আমাদের উপর আয়া পড়ে, পড়লে থাবাটা ধরে তার সঙ্গে বাহাস আমরা অনিবার্য করবো। আপনারা যারা যেই গ্রামে বসবাস করেন, যেই থানাতে করেন, এই কালো টুপি সুন্নতে রাসূল নিয়ে যদি কোনো একতলাপ দেখা দেয়, সেখানে দলিল দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা রুল মোতাবেক তাদের সঙ্গে কাগজ করে নেবেন এবং রেজবিয়া দরবার কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে। এইভাবে আমি অসংখ্য কিতাবের রাওয়ায়াত পেয়েছি এবং একটি দলিলও পেয়েছি, যে দলিলটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো রঙের কিস্তি টুপি পরিধান করেছেন। তাহলে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কালো রঙের কিস্তি টুপি পরিধান করেছেন, তাহলে হুসাইনি মুসলমানের নিশানটাও কালো রঙের কিস্তি টুপি। ঠিক না বেঠি? এমনি ভাবে আল খায়রাতুল ইহসানের মধ্যে লেখছেন, কানা ইয়ালবিসু কালামসুয়াতুন সাল্লাল্লাহু কালামসুয়াতুন তাবিরাতুন সাউদা। স্বয়ং ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদাই সর্বদাই কালো রঙের কিস্তি টুপি মুবারক পরিধান করিতেন। এইভাবে কানাত কালামসুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিরাতুন সাউদা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রঙের কিস্তি টুপি মুবারক পরিধান করেছিলেন। এখন যদি কেউ বলে, দলিল বলছেন হুজুর কিতাবের নাম তারিখে বুখারীর মধ্যে কিতাবুল লিবাসের মধ্যে স্পষ্ট চন্দ্র সূর্যের নেই, স্পষ্ট ইবারত কানা তানসুতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবিলাতান সাউদা, যদি দেখাইতে না পারি বাংলার জমিনের বাত আমার জন্য হারাম। তাহলে রেজবি বাবা নিজের থেকে কোনো কথা বলে? যখন মদিনাওয়ালা ইশারা করে তখনই তিনি বলে। জোরে বলুন ঠিক না বেঠি? আকীদা আছেনি? আকীদা আছেনি? আমার রেজবি মাওলা যেই দিন বড় ভাইজানকে গদিনিশীন ঘোষণা করেছেন, সেই দিনে মেজু ভাইজান কিবলাকে গদিনিশীন ঘোষণা করেছেন। আর সেই দিনে সেই উরুসের মধ্যে খানকা শরীফের ভিতরে বলেছিলেন, ওরে নাজির তুই এইখানে বাড়াবাড়ি করিস না, আমি আজকে এই খানকার মধ্যে 70 বারের বেশি আমার মদিনাওয়ালাকে দেখেছি কালো রঙের কিস্তি টুপি মুবারক পরিধান করে। এটা তো আপনারা শুনেছেন। এখন বলবেন স্বপ্ন কি শরীয়তের দলিল? আমি আগে আবারও পড়েছি কি স্বপ্ন? অর্থাৎ বাবাজান কেবলার কওলের উপরে আমরা আমল করেছি, কোরআন হাদিস দেখে দেখি এখন কালো টুপির দলিল অভাব নাই। আমাদের কোনো আর ভয় আয়াতে বেঁচে থাকি বাংলার জমিনের প্রত্যেকটা রেজবিয়া দরবারের বিরুদ্ধকারী আলেমদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে যাব। আমাদের ভয় নাই। রেজবি বাবা বলেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে আমার পাওয়ার আরো 70 গুণ বেড়ে যাবে। ঠিক না দেখি? এখন বাড়ছে কিনা বলেন তো? আমরা দেখি প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা রংতে, প্রত্যেকটা শহরে রেজবি বাবার রেজবিয়া দরবারের জয় লাভ হয়েছে। ঠিক না দেখি? এখন যেই দিকটা যায় কালো টুপি আর কালো টুপি দেখা যায়। এখন কালো টুপি নিয়ে বাড়াবাড়ি করতে কোনো আলেমরে এখন বেশিরভাগ দেখি না। একটা দাজ্জালকে দেখি বর্তমান, যার নাম হচ্ছে আলাউদ্দিন জেহাদি। যদিও আমাকে বলে নাই, ব্যক্তিকে কেন্দ্র করেছে, আমি ব্যক্তিকে বুঝবো না, আমার দরবারের মাস্টারের উপরে কথা বলেছে। এই আলাউদ্দিন জেহাদি কুখ্যাত রাজার সন্তান। কারণ সে এলেমের বহর কতটুকু আপনারা জানেন যে জুম্মার নামাজের সানিয়া জানিয়েও তার সাথে বাড়াবাড়ি হয়েছে। আমরা ইউটিউবে জবাব দিয়েছি, আমাদের গদিনিশীন হুজুর কেবল 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছে। করে নাই? সে নাকি দিনাজপুর বাহাস করে, রংপুর বাহাস করে, বগুড়া বাহাস করে। আসো তোমার বাহাসের পাওয়ার কদ্দুর, রেজবিয়া দরবারের সাথে বাহাস করতে আসো। তবে ঘরের ভিতরে চোরের মঠন নয়। কি বলেন চোরের মতো? আমরা যেমন খোলা মাঠে কথা বলি, আমরা খোলা মাঠে বাহাস করতে রাজি আছি। তবে যারা মনে করে সারা বাংলাদেশের মানুষ যেহেতু এই কালো টুপিকে পরে না, তারা মনে করে খোলা মাঠে হইলে সবাই তাদের পক্ষে যাবে। ঠিক না বেঠি? আরেকটি মাসালা বাজান, আমাদের ওই তন্ত্রের দিকে আমি ভিডিওতে দেখেছি, নাকি ইউটিউবে দেখেছি, এই আলাউদ্দিন জেহাদির তার ডাইনে ভাবে আলেম ওলামা বসা, তাদের সমন্বয়ে এই আলাউদ্দিন বলেছে মাইক দিয়ে আযান দেওয়া জায়েজ কিনা কোরআন হাদিস ভিত্তিক জবাব দেওয়ার জন্য বলেছিল। সে দলিল না দিয়ে একটা জিনিস জায়েজ এবং না জায়েজ হওয়ার পক্ষে কি দরকার? কোরআন হাদিস দরকার। ঠিক না বেটি? আমারে যদি বলেন হুজুর আপনি এই কোট পড়েছেন, এটা জায়েজ কিনা, আমি শুধু কই যে আমার মনে হয় জায়েজ, এটা কি হবে না? সে জবাব দিতে গিয়ে বলেছে মাইক দিয়ে আযান দেওয়া, মাইক দিয়ে নামাজ পড়া, এটা আমি মনে করি স্বতন্ত্র। কি স্বতন্ত্র বুঝেননি? স্বতন্ত্র বলতে আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, এটা একটা স্বতন্ত্র, কোন দলের নয়। এখন সে বলতেছে মাইক দিয়ে আযান দেওয়া, মাইক দিয়ে নামাজ পড়া, এটা নাকি স্বতন্ত্র। তাহলে স্বতন্ত্র যদি হয়, এটা কোরআনেরও নয়, এটা হাদিসের নয়, এটা তার বাপ দাদার ধর্ম। ঠিক না বেশি? এই স্বতন্ত্র বলার কারণে আলাউদ্দিন জেহাদি কুখ্যাত জালেম, কুখ্যাত দাজ্জাল, তার আলোচনা শোনাও কুফরি হবে। কারণ তার আলোচনার দ্বারা ইমানদারের ইমান মজবুত হবে না, কারণ সে কিন্তু স্বতন্ত্রের মাসালা বলে। ঠিক না বেটি? আমরা স্বতন্ত্রের মাসালা বলি না। মাইক দিয়ে আযান দেওয়া জায়েজ নয়। আবু দাউদ শরীফের হাদিস, আবু
দাউদ শরীফের হাদিস আপনারা খুলে দেখুন। বাজান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আহমদিয়া কান্নাইমি তিনি ফতোয়ায়ে নাইমির মধ্যে প্রথম খণ্ডের 60 পৃষ্ঠার মধ্যে 65 পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসটা তুলেছেন। বলেছেন ইজা নুদিয়া বিসসালাতি আকবার শাইতান ওয়া লাহু দুরাতুন বাজান আযান যখন শুনবে তখন শয়তান দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে। আযান শুনলে কি হবে? आजान की आवाज से शैतान बुरी तरह बदहवाज होकर भागते हैं। आजाনের आवाज যখন শুনে শয়তান বুদবুদ করতে করতে তার স্থানে চলে যায়। কিসের আজান শুনলে? তিনি বলেছেন 5 জায়গার আজানের দ্বারা শয়তান ভাগে। একটা হচ্ছে আজানে নামাজ, আজানে জুমা, আজানে কবর, আজানে মাউলুদ, আজানে মুসিবত। কয়টা? 5টি আজান। একটা হচ্ছে বিপদের আজান, আগুন লাগছে আজান দিবেন, ফায়ার সার্ভিসের থেকেও বেশি কাজ করবে। বিপদে পড়েছেন 4টি রাস্তার মুখ, এখানে রাস্তা চিনছেন না যে রেলওয়ে দরবারে এইদিকে যাব না এইদিকে যাব, এখানে আজান দেন। আজান দেওয়ার পরে আপনার মনের মধ্যে যারা ফয়সালা হবে যে এই দিকটা এটাই হবে আপনার সঠিক রাস্তা। তাহলে আজানে মুসিবত, আজানের দ্বারা মুসিবত কাটে। যেমন তুফান আসছে আজান দিতে হয়, সঙ্গে সঙ্গে তুফান বন্ধ হয়ে যাবে। এইভাবে আজানে কবর, কবরে আসছে দুনিয়ার মধ্যে এমন কোন মুসিবত নাই, কবরের মধ্যে যে বড় মুসিবত 3টি প্রশ্নের জবাব দিতে না পারলে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। জবাব দিতে পারলে বলবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। ফাযাহিরু শয়তান, শয়তান কবরে আসবে, প্রকাশ হবে কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমাদের প্রভু, আমি তোমার প্রভু। এখন যদি বলেন হাজা প্রভু, তাহলে কবরটা কিরকম হবে? আগুন হবে না? তাহলে শয়তানকে প্রভু মানা যায় না। এই শয়তানকে আপনি দৌড়াইতে হলে তখন কবরের মধ্যে একটা লাঠি দিয়া আঘাত করেন, যাবে? আলা হযরত আজিমুল বারাকাত যিনি আযানুল কবর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে বলেছেন কবরের মধ্যে যখন আযান দিবে এই তখন শয়তান কবর থেকে দূরে যাবে। আযানের দ্বারা 3টি প্রশ্নের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলবে ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে, আমার বন্ধুকে, আমার আশিককে বেহেশতের বিছানা বিছাইয়া যাকে একটু ঘুমন্ত অবস্থায় দিয়ে যাও। কিভাবে ঘুম পাঠাবে? নাম কানামাতুল আরুস, নাম কানামাতুল আরুস, ঘুমাও ঘুমাও, আনন্দের ঘুম ঘুমাও। এমন ভাবে ঘুমাবেন যে হাসর যখন কায়েম হবে আল্লাহ যাই আপনাকে তুলবে। এইভাবে মাইক দিয়ে যদি আমি আলোচনা করতে যাই, মাইকের মাসালা শত শত দলিল আছে। আরেকটি হাদিস আবু দাউদ শরীফের হাদিসে বলছে মুয়াজ্জিন যখন আযান দিবে, বলছিলাম যে আযানের দ্বারা শয়তান ভাগে। আহমদিয়া কান্নাইমি তিনি এই হাদিসের টিকা লিখতে বলেছেন যে मुअज्जिन की उस साउत की आज़ान से शैतान भाग जाते हैं, शैतान गुजमारा होकर भागते हैं। मुअज्जिनेर ওই আযানের দ্বারা শয়তান গুছা হয়ে খুব স্পিডে দৌড়তে থাকে, लेकिन लाउड स्पीकर के आज़ान से शैतान नहीं भागते हैं। लाउड स्पीकर বুঝেননি? মাইকের আযানের দ্বারা শয়তান ভাগে না। বলতে ईमानदार मुमिन उस साउत से भाग जाते हैं, বরং ईमानदार मुमिन এই শব্দের দ্বারা ভাগে যায়। এখন যারা আমরা মাইকের আযানে আমরা নামাজ পড়তে যাই না, আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার কিনা? কারণ ঈমানদার মুমিন বাইগা যায়, অর্থাৎ আযান মাইকের আযানে যায় না। যারা মাইকের আযানে যায় অর্থাৎ শয়তান ভাগে না। আমরা মাইকের ইত্তেবা করতে পারি না। আরো পরের হাদিসে বলেছেন ঈমানদার ব্যক্তি যখন আযান দিবে, তার আযানের শব্দ যখন মাটি শুনবে, তার আযানের শব্দ যখন গাছে শুনবে, তার আযানের শব্দ যখন পাথরে শুনবে, তার আযানের শব্দ যখন কোন মাছে শুনবে, তারা হাসরের ময়দানে সাক্ষী দিবে ওই ব্যক্তি মুয়াজ্জিন ঈমানদার, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আহমদিয়া খান নাইমি ফতোয়ায়ে নাইমিয়ার মধ্যে বলতেছেন লাউড স্পিকারের আযানের দ্বারা
এই মাটি সাক্ষী দিবে না, গাছে সাক্ষী দিবে না, মাটি মাছে সাক্ষী দিবে না, পাথরে সাক্ষী দিবে না, তাহলে আমরা যারা মাইকে আজান দেই না, আমাদের আজানটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল, ঠিক না বেঠে? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? এই আজানটা তো স্বতন্ত্র হতে পারে না। আরো জোরে বলুন, পারে? এই আজানটা দলিলে কেতির দ্বারা প্রমাণ হয় মাইক দিয়ে আজান দেওয়া যায়। এইভাবে শতাধিক দলিল আমাদের কাছে মজুদ আছে। এমনি ভাবে বলেন, আমি বাবাজান কেবলাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, বাবাজান কেবলাকে বলেছিলাম, বাবা পাকার নিচে নামাজ পড়া আপনি নিষেধ করেছেন, তবে পাকার নিচে যে নামাজ পড়া জায়েজ নয়, এটা কি আপনার কাছে দলিল আছে? আমি এই দিকে দরবারের পাকা গেটটার ও পাশে দিগন্ত বাবুর বাড়ির পাশে বাজারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বাবাজান কেবলা আমাকে ধমক দিয়ে বলছিল, হ্যাঁ বিশাল দলিল ছাড়া কথা বলে না। তখন আমি আর পাল্টা বলি নাই, আমি বলেছিলাম জৈনক মুফতি সাহেব বলেছেন ওই পাকার নিচে নামাজ পড়লে প্রশান্তি পাওয়া যায়, এটা কোনো সমস্যা নাই, মানুষ গান থেকে মুক্তি পায়। বাবাজান কেবলা বলেছিলেন সে মুক্তি নয়, সে মুক্তি নামের কলঙ্ক। হ্যাঁ, বাবাজান কেবলা তিনি যাকে মাজান এই দরবারও আমার চাইতে বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, এই দরবারের রাহবারগণ আছেন। আমি বলবো বাবাজান কেবলা যে এই দিনের কথা বলেছে, তখন আমি বিশ্বাস করেছি অবশ্যই দলিল আছে। এখন বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেন, আপনারা মস্তকে আলা হযরত মানেন কিনা? আমি বললাম মানি। তখন বলল আলা হযরতের দরবারে মাইক আছে, আলা হযরতের দরবারে পেন আছে, আলা হযরতের দরবারে মেহরাব আছে, তাহলে আপনারা যদি আপনাদের পীর মানেন, আপনার পীর তো আপনার পীরকে মানেন নাই। দেখছেন শয়তানের যুক্তি কোথায়? তখন আমি বলেছি যারা মাইক দিয়ে আজান দেয় না, যারা মসজিদে মেহরাব ব্যবহার করে না, যারা পাকার নিচে নামাজ পড়ে না, তারাই হচ্ছে মস্তকে আলা হযরত। আর যারা এগুলা করে তারা আলা হযরত দাবিদার, তারা আলা হযরত নামের কলঙ্ক। ঠিক না বেটি? আমি মুখে বললে হবে? দেখেন আল ফতওয়ায়ে রাজবিয়া আল আতায়া আন নববিয়া, ফুল নামটা হচ্ছে পরিপূর্ণ নাম আল আতায়া। আল আতায়া এটা আমার নবীজি দান করেছেন। হ্যাঁ, কি রেখেছেন? আল ফতওয়ায়ে রাজবিয়া। এই কিতাবের ষষ্ঠ খণ্ডের মধ্যে লিখেছেন, ষষ্ঠ খণ্ডের মধ্যে লিখেছেন ফজল কাদির থেকে আলা হযরত ইবারত এনেছে। তিনি বলেছেন পাকার নিচে নামাজ পড়া মহজ হারাম হে। ইবারতের সর্বশেষ ইবারত মহজ হারাম হে। মহজ শব্দের অর্থ প্রত্যেকটা লুগাতে লেখছে সম্পূর্ণরূপে হারাম। তাহলে যারা পাকা ব্যবহার করে না তারা আলা হযরতের অনুসারী না, যারা করে তারা যারা করে না তারা অনুসারী। যেহেতু ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে হারাম লিখেছে, ফতোয়ায়ে রাজবিয়ার তৃতীয় খণ্ড বাবুল মুফসাদাতুস সালাত 400 পৃষ্ঠার মধ্যে আলা হযরত নামাজ নষ্ট হওয়ার কারণের মধ্যে একটা নম্বর কারণ লিখছে পাকার নিচে নামাজ পড়া হারাম। বলেছি এইভাবে আলা হযরত তিনি আরো বলেছেন, মাদাম বেরলি শরীফের ফতোয়া কিতাবের নাম নোট করেন, গলত ফাহমিয়া 29টা, গলত ফাহমিয়া 29টা। এই কিতাবের মধ্যে লিখেছে মসজিদের ভিতরে পাকা ব্যবহার করা, মসজিদের ভিতরে এসি ব্যবহার করা দুটোই হারাম। গলত ফাহমিয়া 29টা, গলত ফাহমিয়া 29টা। এটা ফতোয়া বেরলি শরীফের ফতোয়া, আমার কাছে কিতাব মজুদ আছে। এইভাবে অসংখ্য কিতাবের রাওয়ায়াত ফতোয়ায়ে আলমগীরের মধ্যে লিখেছে পাতার নিচে নামাজ পড়া মাকরুহ। মাকরুহ বলতে জায়েজ? মাকরুহ কি জায়েজ? এখন আমরা যারা বাবাজান কেবলার রুহানি সন্তান দাবি করি, আমরা জান গেলে যাবে, আমরা গরমে মৃত্যু হলে হবে, আমরা ওই সমস্ত নব আবিষ্কৃত দাজ্জালিকে আমরা অনুসরণ করতে পারি না। এটা কিসের মধ্যে? নামাজের মধ্যে। এটা কিসের মধ্যে? ইবাদতে মাকসুদের মধ্যে। ইবাদতে গায়রে মাকসুদা আপনি মিলাদে ব্যবহার করেন, আপনি কিয়ামে ব্যবহার করেন, তাসবিহ তাহলিলে ব্যবহার করেন, ঘরের ভিতরে ব্যবহার করেন, মসজিদে ব্যবহার করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমি এইভাবে বাবাজান কেবলা যতদিন
মাসালা আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটি মাসালার উপরে আমাদের শতাবধি দলিল আছে। এটা আপনারা বই পাবেন না। আমরা শুধু রেজভী বাবাকে মানি, আর রেজভী বাবাকে মানাই হচ্ছে কোরআন মানা। এটা আবার কেমনে? ওই যে কিছু কিছু শয়তানরা বলে রেজভী মানলে নাকি কোরআন মানা হয়, অর্থাৎ রেজভী বাবাকে মানা। আমি দলিল ঘেটে দেখেছি, হুজুর কেবলার মানাটা এটা কোরআনের আইন মানা। হুজুর কেবলা কোরআনের বাইরে, হাদিসের বাইরে কোনো কথা আমাদেরকে বলে নাই। ঠিক না বেটি? তিনি বলেছেন আমি ঘুমাইলেও ঘুমাইতে পারি না, আমার সামনে দেখি কোরআন, আমার সামনে দেখি হাদিস, আমার সামনে দেখি তাফসীর। এইভাবে এমন একজন মহান মুর্শিদ পেয়ে আমরা কি জীবন ধন্য করতে পারি না? আমরা কি সামাজিক নামাজ ছাড়তে পারি না? আমরা ইমানি নামাজ পড়তে পারি না? আজকের থেকে ওয়াদা করে যান, যারা মাইকে নামাজ পড়েছেন, বিভিন্ন মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, আপনারা বাবাজান কেবলার কাছে দাঁড়াইয়া বিশুদ্ধ অন্তরে ক্ষমা চেয়ে যান, বাবা আমাদেরকে ক্ষমা করে দিন, আজকের থেকে তওবা করলাম, আর আপনার মতলবের বাইরে চলাফেরা করব না। আমরা কি সেখানে যায় তওবা করলে আমরা কি ছোট হয়ে যাব? আরে যে অহংকার রাখবে যে আমরা ভুল স্বীকার করলে, তওবা করলে, আমরা এইভাবে যদি বাবাজান কেবলার কাছে ক্ষমা প্রার্থনা করি, দরবারে যদি ক্ষমা প্রার্থনা করি, আমি ছোট হয়ে যাব, আমার মতন মৌলবী দিয়া দায় দেখানো সম্ভব না। ঠিক না বেঠি? কারণ বাবাজান কেবলা বলেছিলেন, ও রেজভী, কুমিল্লার মানুষ বলেছে, ও রেজভী আপনি দি এত বছর 50 বছর কুমিল্লা এসেছেন, কোনদিন তো বলেন নাই আগাম দরজায় দিতে হবে, এখন বলেন কেন? বাবাজান কেবলা উত্তর দিয়েছিলেন যে আমি ভুল করেছি, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে যে এখন মাঠ আগে চাষাবাদ করতে হবে, তারপরে বীজ বপন করতে হবে। 1 নম্বর উত্তর ভুল করেছি, জানার পরেও ভুল কি থাকবো? যারা জানেন নাই, বাবাজান কেবলা এটাই শিক্ষা দিয়েছে, আমারও ভুল হতে পারে, আপনারও পারে, কারণ আমি যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আজকে যদি বলি আমি বড় আলেম, আমাকে বাবা দুষ্ট বলেছে শতবার, আপনাকে বাবা আলেম বলেছেন একবার, আমি শতবারের কথা মানবো নাকি আমি একবারের কথা মানবো? একবারটা মানবো, শতবারের কথা মানবো যদি বাবার মস্তকে থাকে। ঠিক না বেঠি? এমন একটা যোগ, 2 মিনিটে আমার সময় শেষ করে দিচ্ছি। এমন একটা যোগ, তাবরানী শরীফ 3 ভাগে বিভক্ত, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত, আল মুজামুস সাগীর, 3 ভাগে কিতাবটি মালান 23 খণ্ডের কিতাব। মুজামুল কবিরের মালান 11 খণ্ডের 58 পৃষ্ঠায় লিখেছেন, আমরা এমন একটা যুগে আছি যে যুগে আমার নবীজি বলেছেন সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। এই যুগের মধ্যে কি আমি পড়ি নাই? এই যুগে কি বিশ্বাস পড়ে নাই? এই যুগে কি মুফতি সাহেব পড়ে নাই? এই যুগে কি মুহাদ্দিস সাহেব পড়ে নাই? এখন আমাদের জন্য সদাই সর্বদাই বাবাজান কেবলার উছিলাতে ফানা চাইতে হবে, সকাল বিকাল যাতে আমরা ঈমান নিয়ে থাকতে পারি। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক দরবারে বায়াতে রাসূল গ্রহণ করার সুযোগ দিয়েছেন, যে দরবারে আদব শিক্ষার দরবার, যে দরবারে ঈমানের পরিচয় পাওয়ার দরবার, যে দরবারে ভিতরকে পরিবর্তন করার দরবার, যে দরবার নাজাত পাওয়ার দরবার, সেই দরবারে চলাফেরার দ্বারা, কথার দ্বারা, কর্মের দ্বারা, বলার দ্বারা কোনো ব্যক্তি আলেম হোক, পীর মাশায়েখ হোক, বিআদবি করতে পারবে না। এই ইয়াদা, এই অঙ্গীকার করে আজকে বিশুদ্ধ অন্তরে প্রত্যেকে বাবাজান কেবলার কদম মোবারকে আপনারা বিশুদ্ধভাবে তওবা করে যাবেন। আজ থেকে আপনার মস্তকের বাইরে চলবো না। যত বিপদ দেখবেন, হাজারো বিপদ আসতেছে, তারপরেও বাদাম পুকুরে কুচুরি পানি, কুচুরি ফেনা, আপনি যদি পুকুরের পাড়ে রাখেন শেষ হয় না, পরের দিন আবার ভরে, আবার রাখছেন শেষ হয় না, পাড়েও জায়গা নাই, পুকুরও জায়গা নাই। এমন সময় একটি বাতাস আসছে, পাড়ও নাই, পুকুরও নাই, একবারে পরিষ্কার, গেল কোথায়? আপনার কাছে বৃষ্টির মতন আঘাত আসবে, বাতিলরা আপনাকে আক্রমণ করতে আসবে। বাবাজান কেবলার মস্তকে থাকলে গায়েবী মদতে আপনাকে সাহায্য করবে। ঠিক থাকবে।